লোক দেখানো অভিযানে ভোক্তা অধিকার, বাজারে ক্ষোভ বাণিজ্য প্রতিমন্ত্রী, ব্যবসায়ীদের খোঁড়া অজুহাতে ক্ষুব্ধ ক্রেতা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আবারও আছি ভবানী। আপনাদের এই রমজানের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে এর সাথে কথা বলবে মোহাম্মদ নাবিল হোসেন। আমরা তাদের কাছে সরাসরি চলে যাব। এখন আমরা এই সাইডে যাচ্ছি। হ্যাঁ, আমাদের মানে আলু চপ, বেগুন চপ বিক্রেতার সাথে ডাইরেক্ট কথা বলবো। এখন হ্যাঁ ভাই, আপনাদের এই রমজানের পরে কীরকম বেচা কিনা হচ্ছে বা কীরকম সীমিত করে মানে লাভ হচ্ছে? আমাদের লাভ ভালোই হচ্ছে। আপনার এখনো তো লাভ ভালো মতো হচ্ছে, কিন্তু মানে এইরকম লাভ হয়নি, কারণ রোজা একটা গেছে আর রোজা যাবে। সেই সময় আমাদের লাভ হতে হতে অনেক লাভ হবে। আমরা চাচ্ছি আমাদের এই পুরি পেঁয়াজটাকে আরও বিশেষভাবে আমরা তৈরি করতে। এখন দেখা যাচ্ছে যে পুরি পেঁয়াজি বিক্রেতারা অনেক সীমিত করে মানে লাভ করতে পারছে না। তারা এখনো বলছে এখন আমরা চলে যাব মানে ফল মানে দোকানদারের কাছে। আপনি কি বলতে চান, মানে ফল সবকিছু ভালো বিক্রি হচ্ছে নাকি? আমি বলতে চাই হচ্ছে গিয়ে এখন বাজারে যে পরিস্থিতি, জিনিসের দাম ঊর্ধ্বগতি। হ্যাঁ, মুরগি খুঁজি তিতি কিন্তু মুরগি খুঁজে পাই না। এই যে আমার সাথে যে ভাইটা, আমরা দুজন পার্টনারশিপে কাজ করি, কিন্তু ইনি যে ব্যবসা করে আলু মানে পেঁয়াজুর, আমি সেই ব্যবসাটা না করে আমি করতেছি খেজুরের ব্যবসা। যেদিকে 1000 টাকা খেজুর কিনা 3000 টাকা বেচা 300 টাকা লাভ। আপনি আপেল মানে মালটা এগুলার প্রতি একটু আকর্ষণ করলে? এগুলোর প্রতি আকর্ষণ করবো মানে এখন তো বাংলাদেশের বেচালের অভাব নেই, দেশ ঘরে ঘরে বউ নাই, বউয়ের সংকট বাংলাদেশে। এখন আপেল কে কিনবো? বেচালার কিনলে কাইটা ব্যস্ত হইব। মানে কি পরিমাণে লাভ হয় ওইটা বললে ভালো। লাভ হয়ই না, একবারে লস। হ্যাঁ, তার মানে আপনি লস খাচ্ছেন। হ্যাঁ প্রিয় ভাই দর্শক, আপনারা দেখতে চাচ্ছেন যে তাদের অনেক লাভ হয়, কিন্তু অল্প, অনেকজনের লাভ হয়ই না। এখন আমরা এর থেকে বিরতি নিচ্ছি, আবারও আসবো।